ওয়ালাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিসমিল্লাহর গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত সম্পর্কে। তো চলুন জেনে নিই কী সে আমল ও ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম এটি আয়াতের অংশ। কেউ কেউ একে পূর্ণাঙ্গ আয়াতও বলেছেন। আয়াত হোক আর আয়াতাংশ হোক, বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে অনেক গুরুত্ব। যদি কেউ ফরজ হুকুম পালনের সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ আমল করে, আল্লাহ তাআলা তাকে বরকত ও কল্যাণ দান করে। আলামুল কুরআন। বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলকারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন, যা কোরআন হাদিসে এসেছে, এবং আল্লাহ প্রিয় বান্দাকে জিন্দেগিতেও এ বাস্তবতা পাওয়া গেছে। বিসমিল্লাহ আমলের রয়েছে অনেক ফজিলত। 1 নম্বর, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম 600 বার লিপিবদ্ধ করে সঙ্গে রাখবে, আল্লাহ পাক তার বান্দার ওপর যে ব্যক্তি প্রভাব সুপ্রতিষ্ঠিত করে দেবে, কেউ তার ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। 2 নম্বর, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন কাপড় খোলাতে এবং তার সতরও নিজের চোখের মধ্যবর্তী পর্দা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আল্লাহর ইচ্ছা করলে বিসমিল্লাহে আমলকারীদের জন্য জাহান্নামকেও আড়াল করে দিতে পারেন। 3 নম্বর, যে ব্যক্তি কোনো নেক মাকসুদ হাসিলের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম 12,000 বার এভাবে পাঠ করে যে প্রত্যেক 1000 বার পাঠ করার পর 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করবে, এভাবে 12,000 বার পাঠ করে দোয়া করলে আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তির মাকসুদ পূর্ণ হবে। 4 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে ইরশাদ করেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে বিসমিল্লাহ বলবে, তাহলে ফেরেশতাগণ তোমার ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। তুমি যখন স্ত্রীর সঙ্গে সহবাস করবে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি গোসল শেষ করবে ততক্ষণ ফেরেশতাগণ তোমার জন্য পুণ্য লিখতে থাকবে। সেই সহবাসে যদি তোমার কোনো সন্তান লাভ হয়, তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশধারা চালু থাকে, তবে যতকাল তা চালু থাকবে ততকাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পুণ্য তোমার আমলনামায় লেখা হতে থাকবে। হে আবু হুরায়রা, তুমি যখন পশুর পিঠে চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে তার প্রতিটা কদমে তোমার জন্য পুণ্য লেখা হবে। আর যখন নৌকায় চড়বে তখন বিসমিল্লাহ বলবে, তাহলে যতক্ষণ না তুমি তা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পুণ্য লেখা হতে থাকবে। 5 নম্বর, যে ব্যক্তি 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে খেতে খামারে দাফন করে রাখে, আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে ফসলে হেফাজত করে, ফসলে বরকত বৃদ্ধি করে দেন। এছাড়াও জ্বরে আক্রান্ত ব্যক্তির গলায় অথবা বাহুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিলে আল্লাহর রহমতে জ্বর চলে যায়। 6 নম্বর, রোম সাম্রাজ্য একবার খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটা টুপি প্রেরণ করেছিলেন। যতক্ষণ এই টুপি মাথায় থাকতো ততক্ষণ মাথা ব্যথা হতো না, কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হতো। এই ঘটনায় সবাই বিস্মিত। অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু বিসমিল্লাহ লিপিবদ্ধ রয়েছে। 7 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ লেখা আছে এমন কোনো কাগজের টুকরা আল্লাহ তাআলা তাজিমের উদ্দেশ্যে হেফাজত করেন, আল্লাহর কাছে তা নাম সিদ্দিকার তালিকায় লিপিবদ্ধ করা হয় এবং তার পিতামাতার শাস্তি লাঘব করা হয়, যদিও তারা মুশরিক হয়ে থাকে। পরিশেষে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদে আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর প্রশংসা, আল্লাহর নাম নেওয়া ছাড়া আমাদের কোনো কাজে যে শুরু হয় না। সব সময় সব কাজ আল্লাহর নাম দিয়ে শুরু করব। উপরোক্ত বরকত ও কল্যাণ লাভে
ধন্য হব। সুপ্রিয় দর্শক, আরও একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ইহরাম বাঁধলে যা করা নিষেধ। ইহরাম হজের প্রথম রুকন। হজের জন্য ইহরামের গুরুত্ব অত্যাধিক। ইহরামের মাধ্যমে মানুষ হজ ও ওমরার প্রস্তুতি নিয়ে থাকে, যার ফলে ইহরামের মাধ্যমে অবৈধ সব কর্মরত তো বটেই, সাধারণত সময়ের বৈধ কাজও নিষেধ হয়ে যায়। ইতিমধ্যে ইহরামের পূর্বোপরি বিষয় তুলে ধরা হয়েছে। ইহরাম বাঁধার পর হজ ও ওমরাকারীর জন্য কিছু কাজ নিষিদ্ধ ও বর্জনীয় রয়েছে, আবার কিছু কাজ করা মাকরুহ। ইহরামের নিষিদ্ধ বর্জনীয় কাজগুলো তুলে ধরা হলো। ইহরামকারীর জন্য যা নিষিদ্ধ বর্জনীয়: 1 নাম্বার, একসঙ্গে হজ ও ওমরা গমনকারী স্বামী স্ত্রীগণ পরস্পরের সঙ্গে যৌন সমাগম নিষেধ, এমনকি এ সংক্রান্ত আলাপ আলোচনাও নিষেধ। 2 নাম্বার, পুরুষের জন্য সেলাইযুক্ত কাপড় পরিধান করা, তবে স্ত্রী লোকের জন্য তা নিষিদ্ধ নয়। 3 নাম্বার, মাথা ও মুখমণ্ডল আবৃত করা, তাঁবু ব্যবহার নিষেধ নয়। স্ত্রী লোকগণ মাথা ঢাকতে পারে, তবে মুখ অনাবৃত থাকবে। 4 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। 5 নাম্বার, চুল বা পশম কাটা বা উপড়ানো। 6 নাম্বার, নখ কাটা, তবে ভাঙ্গা নখ ভেঙে ফেলার ক্ষতি নেই। 7, কোনো স্থল পশু শিকার করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযী আমানু লা তাকুল্লুস সাইয়ান ওয়া আনতুম হুমুন, অর্থাৎ হে ঈমানদারগণ, ঈমানরত অবস্থায় শিকার করো না, ইহরাম অবস্থায় শিকার করো না। সূরা মাইদা আয়াত নম্বর 95। অনুরূপভাবে শিকারকারীকে হাঁকানো বা কাউকে দেখিয়ে শিকারের কাজে সহযোগিতা করা বা যাবে করা নিষেধ। 8 নাম্বার, নিজের শরীর বা মাথা থেকে উকুন বা উকুনে জাতীয় প্রাণী বোঝা তথা সাপ, মশা, মাছি, ডাঁশ, গিরগিটি, ইঁদুর, পাগলা কুকুর ইত্যাদি মারা বৈধ রয়েছে। 1 নাম্বার, ইহরামের জন্য যা মাকরুহ: 1 নাম্বার, শরীর থেকে ময়লা দূর করা, মাথা বা দাড়ি ও দেহে সাবান দ্বারা ধৌত করা। 2 নাম্বার, মাথার চুল বা দাড়ি চিরুনি দ্বারা আঁচড়ানো, এভাবে চুলকানো নিষেধ যে চুলকানোর সময় উকুন পড়ে যাওয়া আশঙ্কা দেখা দেয়। 3 নাম্বার, দাড়ি খিলাক করা মাকরুহ, তবে দাড়ি পড়ে না যায় এমনভাবে খিলাক করায় কোনো ক্ষতি নেই। 4 নাম্বার, লুঙ্গি অর্থাৎ নিম্নাঙ্গের কাপড়ের সামনের দিকে সেলাই করা, তবে কেউ সতর ঢাকার নিয়তে এরূপ করলে তা ওয়াজিব হয় না। 5, গিরা দিয়ে চাদর অথবা লুঙ্গি পরা, সুই, পিন ইত্যাদি লাগানো বা সুতা ও দড়ি দিয়ে তা বাঁধা। 6 নম্বর, সুগন্ধি স্পর্শ করা অথবা ঘ্রাণ নেওয়া, সুগন্ধি লাভের উদ্দেশ্যে সুগন্ধি বিক্রয়ের দোকানে বসা, সুগন্ধিযুক্ত ফল অথবা ঘাসের ঘ্রাণ নেওয়া। 7 নাম্বার, মাথা ও মুখ ব্যতীত শরীরের অন্যান্য অংশে বিনা প্রয়োজনীয় পট্টি বাঁধা। প্রয়োজনে পট্টি বাঁধা মাকরুহ নয়। 8 নাম্বার, কাবা শরীফে পর্দার নিচে এমনভাবে দাঁড়ান যে তার মাথায় বা মুখে লেগে যায়। 9 নাম্বার, লুঙ্গিকে ফিতা লাগাবার মতো ভাঁজ করে বা সুতো বা দড়ি দিয়ে বাঁধা। 10 নাম্বার, নাক ও থুতনি ও গলায় কাপড় দিয়ে ঢাকা, তবে হাত দিয়ে ঢাকা যাবে। 11 নম্বর, বালিশের ওপর মুখ রেখে উপুড় হয়ে শোয়া, মাথা বা গলা বালিশ রাখা ক্ষতি নেই। 12 নম্বর, রান্নাবিহীন সুগন্ধি খাবার খাওয়া, তবে রান্না করা সুগন্ধি খাবার মাকরুহ নয়। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। সর্বোপরি কথা, ইহরামের সময় প্রত্যেক হজ ও ওমরা গমনকারীর জন্য উচিত উপরোক্ত বিষয়গুলো সতর্কতা সহিত পরিহার করা। ইহরাম বাঁধার পর 4 বার সশব্দে 3 বার তাবলিয়া পাঠ করার পর দুরূদ পাঠ করা, অতঃপর এই দোয়াটি পড়া সুন্নত: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদিকা ওয়াল জান্নাতা ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া আন-নারি, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্ট জান্নাতের আশা করছি এবং আপনার অসন্তুষ্ট জাহান্নাম থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আপনি সব হজ ও ওমরা পালনকারীদের কবুল করুন। আমিন।